হে হাই এভরিওয়ান, আমি শ্রেয়সের। আমি চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমাদের বাড়িতে ছিল বিপত্তারিণী পুজো, আর সেই জন্যই বেলপাতাগুলো বেছে নেওয়া হচ্ছিল। আমাদের বাড়িতেই বেলগাছ রয়েছে, আর সেখান থেকেই ডাল কাটা হয়েছে, আর সেই জন্যই আমি ভালো ভালো পাতাগুলো বেছে নিচ্ছিলাম। বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে আমার সেরকম একটা কাজ নেই বললেই চলে। মা জেঠিমণি দুজনে মিলেই সবটা করে ফেলে, আমি ওদের সাথে একটু হাতে হাতে কাজ করে দিই। এখানে মাও বেলপাতাগুলো বেছে নিচ্ছিল, আর এটা ছিল পুজোর দিনের ভিডিও। ভোরবেলা মা জেঠিমণি দিদি সবাই মিলে বেরিয়েছিল ফুল তোলার জন্য। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু প্রচন্ড বৃষ্টি ছিল সে কারণে আমি আর যাইনি। আর এদিকে দেখো আমাদের গোপু সোনা কি সুন্দর একটা জামা পরে রেডি হয়ে নিয়েছে। আর এদিকে মা বিপত্তারিণীকেও সুন্দর একটা শাড়ি পরানো হয়েছে, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। ওই যে প্রথমেই বললাম আমার সেরকম একটা কাজ থাকে না, সেই জন্য আমি টুকটুক করে সবকিছুর ভিডিও করছিলাম। কাজের মধ্যে আমি পেছনের ওই ছোট্ট লাইটটাই শুধু লাগিয়ে দিয়েছিলাম। এদিকে আমার ঠাম্মারাও চলে এসেছিল, তারাও মার সাথে হাতে হাতে কাজ করে দিচ্ছিল। এরই মধ্যে আমার দায়িত্ব পড়েছিল চা বানানোর, তাই আমি চলে গিয়েছিলাম চা বানাতে, আর নিজেকে একটু ক্যামেরাতে দেখছিলাম কিরকম লাগছে। আর এটা হলো আমার পিসিমণি, যে এখন সবজি বানাচ্ছে। তারপর আমার আরো একটি দায়িত্ব পড়ে যায়, যে 13টা মোম আর ধূপকাঠি লাগাতে হয় সেটা এখানে রেডি করার জন্য। আর আমি দেরি না করে সেই কাজটা করে নিচ্ছিলাম। পুজোর সবকিছু রেডি হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই চলে আসে, আর খুব সুন্দর করে পুজোটা শুরু হয়। আমি বসে বসে বেশ সুন্দর করে মনোযোগ দিয়ে পুজো দেখছিলাম, আর টুকটুক করে একটু ভিডিও করছিলাম, যাতে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারি। এবছর পুজোতে আমাদের বাড়িতে বেশ অনেকজনই ছিল, তাই আমি চেষ্টা করেছি ভিডিওতে সবাইকে মোটামুটি রাখার। জানি সবাইকে সেরকম ভাবে আমি ভিডিওতে রাখতে পারিনি, তবু যতটা পেরেছি চেষ্টা করেছি। তোমাদের কার কার বাড়িতে বিপত্তারিণী পুজো হয়েছে আমাকে কমেন্ট করে জানিও তো। জনমিয়া দেখি নাহি হেন রূপ, চাঁদের মুকুর যেন চাঁদের স্বরূপ, পরশিয়া মনোহর চিত জনু থর থর, মধুকুপি হেরি যথা অবশ মধুপ, পরশিয়া মনোহর চিত জনু থর থর, মধুকুপি হেরি যথা অবশ। পুজো মোটামুটি শেষের দিকেই, তারপর অঞ্জলির জন্য ফুল বেলপাতা নিয়ে নিয়েছি, আর মন ভরে মায়ের কাছে অঞ্জলি দিয়েছি। পুজোর শেষে ফুল বেলপাতা দিয়ে মাকে দেখতে আরো বেশ সুন্দর লাগছিল। আমার তো ভীষণ ভালো লাগছিল দেখতে। আর এদিকে দেখো আমি একটু সেজেছিলাম বলে সেটাই ভিডিও করছিলাম। তারপর মা এখানে পাঁচালি পড়ছিল, আর মায়ের সাথে সাথে ঠাম্মা মাসি সবাই মিলে মায়ের পাঁচালি পড়া শুনছিল। বুনুও কিন্তু সেদিন উপোস ছিল। পুজোর পরে বুনু আর থাকতে পারছিল না বলে ওকে খেতে দিয়ে দেওয়া হয়েছিল। আর এই হলো সেই বিপত্তারিণী ধাগা, যেটা বাঁধলে নাকি সব বিপদ কেটে যায়। আর বিকেল বেলা আমার এই মিষ্টি বুনুটা এসেছিল, সাথে আমার বান্ধবীরা এসেছিল।